হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব লাউ শাক আর লাউ। লাউ শাক আর লাউটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। দিয়ে দিলাম কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ভেজে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মিশে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব টাকি মাছ, কারণ টাকি মাছ দিয়ে লাউ রান্না খুবই মজা। আর টাকি মাছটা আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এবার লাউ দিয়ে দিব। টাকি মাছ ভেঙে লাউ দিয়ে রান্না করলে লাউটা অনেক মজা হয়। লাউটা এবার মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম ঝোল। এখন কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি লাউটা। লাউটাই তো ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব। লাউয়ের তরকারি, আহা কি যে মজা! দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। আমার লাউটা প্রায় রান্না শেষ। এবার ধনিয়া পাতা দিয়ে লাউটা আমি নামিয়ে ফেলবো। লাউটা আমার হয়ে গিয়েছে। এখন রান্না করব সবুজ সেই লাউ শাক। লাউ শাকটা প্রথমে আমি ভাপে দিব। একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। এখন ভাজি করব। লাউ শাকের সাথে শুকনো মরিচ কামড় দিয়ে খেতে ইস কি যে ভালো লাগে। তাই কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। খুব বেশি উপকরণ লাগে না, এই কিছু উপকরণ দিয়ে দিলেই লাউ শাকটা ভাজি করলে মজা হয়। দিয়ে দিব কিছু আলুর টুকরো। আলু দিয়ে লাউ শাক ভাজি একবার খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এবার সেই ভাপে রাখা শাকগুলো দিয়ে দিলাম। ঝটপট এখন এগুলো আমি ভাজি করে ফেলবো। এই তো আমার লাউ শাক ভাজি হয়ে গেল। খুব সহজেই দুইটা রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আল্লাহ হাফেজ।